জামালপুরের ইসলামপুর সদর ইউনিয়নে প্রতিবন্ধী এক কিশোরকে ফুসলিয়ে গ্রামের নির্জন এক মেশিন ঘরে হাত পা বেঁধে বলাৎকারের অভিযোগ উঠেছে প্রতিবেশী হানিফ উদ্দিনের বিরুদ্ধে। গ্রাম্য সালিসির মাধ্যমে বিচারের আশ্বাস দেওয়া হলেও বিচার না পেয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছে ভুক্তভোগী পরিবারটি। ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও পরিবারটি পাচ্ছে না কোনো বিচার। আমার গলা বেঁধেছে, আমার হাত বাঁধিছে, পা বাঁধিছে, আমার ভাতিজা ছাগল আয় বন্ধু মধ্যে ওই অবস্থা হয়, হাত ধরে ডাই নিয়ে গেছে। কোলেবার আয় তোর সাথে একটু আলাপ আছে, কোলেবারও নিয়ে যায় আমার ভাতিজা নিয়ে হাত দুই মুখে এইভাবে টানা দিয়ে বাঁধছে, বান্ধি পিছনে দিয়ে ওই আপনার আকাম করছে। দুইটা প্রতিবন্ধী বাচ্চা, দুইটা ছাগল আই দিছে, এই বাচ্চা গেলে ছাগল নিয়ে বন্ধ যায় বিকেল পাড়া বন্ধ গেছে, যায় ধরি ডেনা ধরি কোলে করে নিয়ে বাঁধিছে, হাত বাঁধিছে, পা বাঁধিছে, বান্ধি উঠ করছে, চিত্তর হয়ে পড়ে গেছে গা। তাই উঠ করে যা কাম করছে এনে আটতনে বড় ভানে উঠ করে মানে কান্দে কি হয়েছে কান্দসকে কলাম গেলে করছে। এই ওর বাপ ভাই ওর বেটিক সাগান হলো, ওরা কয় আমরা বিচার করবো, আজকে কেউ এখানে আগে না। যে কাজটা করছে তার নাম হলো হানিফ। যে ছেলেটার এই কাজটা করছে সে একজন প্রতিবন্ধী লোক, তার ভাই বোন আছে দুইজন, আরও প্রতিবন্ধী। তো এটা শোনার পর আজকে সকালে যায় দেখি ছেলেটা রক্তাক্তর অবস্থায় পড়ে আছে। তো এলাকার লোকজনে বলল যে এরা হাসপাতালে পাঠাও, আইনের আশ্রয় নেও, আমরা এর বিচার চাই। তা আমি আমার অটো দিয়ে আমি হাসপাতালে নিয়ে আইছি, হাসপাতালে ভর্তি করতে নিয়ে আইছি। হাসপাতাল থেকে আবার রেফার করছে জামালপুর। এর সুষ্ঠু বিচার আমরা দাবি করি, সুষ্ঠু বিচার যেন হয়, নির্দিষ্ট কাজ যেন আর জীবনে কেউ না করে। কিশোরের শারীরিক অবস্থা খারাপ হয় তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানালেন এই চিকিৎসক। ওনাকে আনা হয়েছিল, ওনার যে মানে গার্ডিয়ান ছিল তিনি বলেছেন উনি নাকি সেক্সুয়াল অ্যাবিউজ আর কি মানে রেপ করা হয়েছে। হ্যাঁ, তো এখানে তো এটা পরীক্ষা করা পসিবল না, তো সেটা পরীক্ষার জন্য যে আসলে তো প্রমাণ পাইতে হবে যে আসলে এটা হয়েছে কিনা, সেটার জন্য তাকে জামালপুর সদর হাসপাতালে রেফার করা হয়েছে উন্নত চিকিৎসার জন্য। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন পুলিশের এই কর্মকর্তা। আজকে একটা অভিযোগ পাইছি, এটা মনে হয় ঘটনা মনে হয় সত্য, এই মামলা রেকর্ড করব আমি আরেকটু যাচাই বাছাই। কাউকে কি আটক করা হয়েছে এখন পর্যন্ত? না। এই যে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ হচ্ছে, এই বিষয়টা কি বলেন তো? এটা তো কোন কি বলবো আমি আর বলার বুঝে আমি কি বলবো? হ্যাঁ, কি হয়েছে মূলত? ওটা পাগল লোক কি কোনো কথাই তো না। আমি তো আজ 5 বছর ধরে আমার অসুস্থ, আমি মানুষ দেখেন না। তো এই যে আপনার বিরুদ্ধে যে এগুলো বলতেছে, এর কারণটা কি, মানে কেন বলতেছে? আল্লাহ জানে, শত্রুমি করি মানুষ বলে। আপনারা আলাদা ভাবে নেই, সমস্যা নেই। আমরা আসছেন কিসের জন্য? আপনি পাগলের কথা এনে আসছেন কিসের জন্য? এটা আগে জবাব দেন, আপনি ওটা বন্ধ করেন, বন্ধ করে কথা বলেন। না, আপনি একটা পাগলের কথা শুনে এনে আসছেন কিসের জন্য? জবাব দেন আপনি। কেন আসছেন? কার কথায় আসছেন এনে? যারা অভিযোগ করছে কারা অভিযোগ করছে চলেন তার কাছে যান, চলেন। কারা অভিযোগ করছে আসেন চলেন, আসেন। এই পাগলের কথা বলি এটা লোকে অপহরণ করতেছেন আপনি, ওনাকে অপহরণ করার জন্য আসছেন আপনি। কিভাবে অপহরণ করতেছেন? ওনার মান সম্মান হানি করতেছেন আপনি। কোথায় হানি করলাম? হানি করলেন না। উনি কি সুস্থ মানুষ? যার কথায় আসছেন ও কি সুস্থ মানুষ? সে যদি বলে এখন আমি আমার কথা যদি আপনি আপনার কথা বলবেন না, একজন বললে তো আর সত্য মিথ্যা যদি আমার যাচাই করতে আসবে না। সে যদি আমার কথাও বলে এটা কি আপনি কি এটা বলতে পারেন? এলাকার লোকের কাছে শুনেন যে এই লোকটা হেগে এরকম কিনা, আপনি সেইটা বলেন। এই লোকটা সে এরকম কিনা আপনি এই লোকের সম্পর্কে আগে জানেন, এলাকায় না যায় না তারা বলতেছেন যে এটা শুনছি ওটা শুনছি। কি শুনছেন আপনি বলেন? আপনি বলেন কি শুনছেন? আপনি বলেন। ওনার মান সম্মান হানি করতে আসছেন, আপনি তো করতে আসছেন। ভিডিও করলে মান সম্মান হানি নেই, ভিডিও করলে মান সম্মান হানি হয় না। ওই ওনার মতো বয়স্ক লোক কোনোদিন একটা ছেলের সাথে কোনোদিন জিনা করে? আপনি কি বুঝান? আমি কিভাবে বলবো? হ্যাঁ, লোক 40 বছর ধরে 50 বছর ধরে এলাকায় বসবাস করে, কোন লোক যদি কইতে পারে, কোন মহিলা বা কোন পুরুষ যদি কইতে পারে যে এই লোকটা এরকম, যা শাস্তি দিবেন তাই মেনে নিবেন। আপনি কইছে করে আসেন, আপনি আমাকে যার সাথে ঘটনা ঘটছে সে আমাকে বলছে আসেন।
যার সাথে ঘটনা করছে মানে তো পাগল আইনটি কারা অভিযোগ দিচ্ছে আসেন আপনি আমার সাথে আসেন সারা সারা বল শুনতে এই সারা সারা সাথে ঘুরে বেড়া কারা অভিযোগ দিচ্ছে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। নাইমুল ইসলাম নাইম, আইএনবি 24, জামালপুর।